এবং আসন্ন জাতীয় নির্বাচন একটা বড় ফ্যাক্টর থাকে সবসময়। তারপর আপনি মাদকের অপব্যবহার এইভাবে কিভাবে রোধ করা যায় এটা, তারপরে সীমান্ত এলাকা কি পরিস্থিতি এগুলি সম্বন্ধে আলোচনা হয়। আমি নিরাপত্তা বিশ্লেষক কি আমি জানি না, এটা হলো তার একটা কমেন্ট, আর সেই নিরাপত্তা বিশ্লেষক কিভাবে হলো এটাও আমি জানি। এখন আমাদের দেশে সবাই তো বিভিন্ন ধরনের বিশ্লেষক থাকে বিভিন্ন উপরে, কে কোথায় কোন কোয়ালিফিকেশনে কিভাবে আমি তো জানি না। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনি দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে, যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। আমরা দেশে জুলাই মাসের যে সময় আমরা দায়িত্ব নিচ্ছি, এর আগে এটা তো আপনার এই বছর অবনতি ছিল, ওর থেকে তো উন্নতি গেছে। এই আমাদের এই 1-1.5 বছরের চেষ্টা উন্নতির দিকে গেছে। যেহেতু ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, বাট আমাদের দেশে ওরকম কোনো আর্লি ওয়ার্নিং দিতে পারে না। তবু কেউ কেউ বলতেছিল যে 10 সেকেন্ড আগে নাকি একটা ওয়ার্নিং দেয়। অনেক দেশে নাকি ওরকম একটা অ্যাপ আছে যেটা 10 সেকেন্ড আগে, আমরা ওটা চিন্তা ভাবনা করছি আমরা ওরকম অ্যাপ খুলতে পারি কিনা যে 10 সেকেন্ড আগে দেয়। কিন্তু আমরা আগে শুনতাম যে পশু পাখি এরা নাকি ইন্ডিকেশন পেয়ে যাবে, বাট আমাদের এটা নাই। তো আবার অনেকে বলে যে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে 1-1.5 ঘন্টার ভিতরে আরেকটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট এইগুলো তো আমি তো এক্সপার্ট নাই এই লাইনে, এটা আমরা শেষ করতে দেন হওয়ার সম্ভাবনা থাকে, বাট ওই 1-1.5 ঘন্টা পরে আবার এই সম্ভাবনাটা কমে যায়। কিন্তু আমাকে তো দেখা গেল যে একটা হওয়ার পরে গতকাল আবার ছোট আকারে হয়েছে। তো এইগুলি তো আমরা এক্সপার্ট না, এইগুলি আমরা এক্সপার্ট ওই হয়তো আবহাওয়াবিদ যারা আছে এই পেপার এক্সপার্ট তাদের সাথে কথা বলবো। আরেকটা দেশ হলো আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে ওই বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যতে আরো অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে। প্লাস আমাদের দেখবেন অনেক সময় একটা জায়গা রাখা হয়েছে যেখানে এই যে আমি বললাম যে 1টা থেকে 1.5 ঘন্টা পরে আবার হইতে পারে বা এরকম একটা সম্ভাবনা থাকে বা তাই থাকে, কিন্তু ওই লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে ওরকম আপনার দাঁড়ানোর মাঠও নেই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব এই যে ইসের জন্য রাজুক সাজানোর সব প্ল্যান পাস করবে সেগুলো এইগুলির দিকে খেয়াল রাখবে। আমরা দেখছি ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু রেসপন্স করতে, কিন্তু কোথাও না কোনো বড় ধরনের কিছু হলে কি ধরনের ওটা তো সেই সময় বোঝা যাবে। সাংবাদিকের ভিতরে আলোচনা হয়েছে, ওখানে বলা হয়েছে উনি যে কাজটা করতে উনি সাংবাদিক হিসাবে করেন, ওনার কাজটা ছিল অন্য ধরনের। আপনি এখানে আজকে এখানে সাংবাদিক করতে আসছেন, বাট আপনার সাংবাদিকতা একটা, আর এখন আপনি যদি গিয়ে বলেন ভাই আমার একটা গানের লাইসেন্স দেন, ওটা হলো কিন্তু একটা আলাদা। কিন্তু সেই সাংবাদিকতার প্রশ্নে কিন্তু সে আসে কি লাইসেন্স আছে, লাইসেন্স দিয়ে থাকে সেই তথ্য থাকে, আর সে যদি অবৈধভাবে কোনো হাতিয়ার রাখে ওই তথ্যটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে। লাইসেন্স গুলি বাতিল হয়ে গেছে, যেগুলি তথ্য বাতিল হয়ে গেছে, আমরা তো সব লাইসেন্স বাতিল করছি তা না। আর নির্বাচনে আগের জন্য কিন্তু যেসব হাতিয়ারগুলি আমরা জমা দিতে বলছি, কিন্তু আমরা কোনো হাতিয়ার তো দেই নাই 2009 সালের থেকে এর পরে যেসব হাতিয়ারের ইগুলি দেওয়া হয়েছে। স্পেশালি যদি সরকারি কর্মচারী হয় শুধু তাদের ক্ষেত্রে শুধু কনসিডার করা হচ্ছে।